তেমন কিছুই না, জাস্ট ওখানকার এনভায়রনমেন্টটা আলোচনা করবো, ওই যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করি এটা নিয়ে। তাহলে এগুলো আগে ব্রেনে থাকলে ওখানে আপনাদের মুভমেন্ট করতে সুবিধা হবে, এটা তার কিছু না। Yes, sir. Bishop, Indian crate আছে কিছু। আগে গেছি মনে হয়, আপনি গেছেন আগে, আপনি গেছেন, ভাই গেছে, আর ভাই গেছেন। লাস্ট কবে গেছেন যেন আপনি বলেন? 18-তে, করোনার আগে। করোনার পরে পরিবেশ অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন এয়ারপোর্টে আপনারা যখন গিয়েছেন তখন এয়ারপোর্টে অনেকক্ষণ আটকে রাখার পরে বাসে উঠে তো ইমিগ্রেশনের ঝামেলা ছিল। এখন নামার সাথে সাথে ইমিগ্রেশন হয়ে যায় 5 থেকে 7 মিনিট। তারপরে লাগেজ আপনি ইমিগ্রেশন থেকে নিচে নেমে লাগেজ কি বলবো, মানে আপনি নামার আগে লাগেজ চলে আসবে। লাগেজ হাতে পাওয়ার পরে 1 মিনিট আপনাকে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে দেবে। আপনার গাড়ি কি বলবে, আপনার তোমার গাড়ি কোথায়, ওইখানকার কথা বলবো। ওই জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাথা থেকে সমস্ত স্ট্রেস ফেলে দেবেন, টেনশনে কিছু নাই। কিন্তু যদি আমি যেভাবে বলবো ওটা যদি একটু ডাউন হয়ে যায় তাহলে কিন্তু জায়গায় আটকাবে। হ্যাঁ, তো ওই জন্য জায়গায় না আটকাই, সেই জন্য আমরা একটু আলোচনা করছি সেইটা। আচ্ছা, প্রথমে আমরা আমাদের ফ্লাইট যেহেতু 6:40-এ, আমরা ওখানে চেষ্টা করবো 4টার মধ্যে পৌঁছার জন্য। হ্যাঁ, এটা লাস্ট টাইম। তার আগে পৌঁছালে আরো বেশি ভালো। আপনি হয়তো মনে করতেছেন যে এত রাতে যাচ্ছি, ফ্লাইট হয়তো ফাঁকাই থাকবে, বিমানবন্দর হয়তো ফাঁকা থাকবে। আপনি গিয়ে দেখবেন যে গেটে ঢুকতে আপনার আরো আধা ঘন্টা লেগে গেছে। হ্যাঁ, ওই জন্য আগে ভাগে যাবেন, অ্যাটলিস্ট যেন 2টার মধ্যে আমরা সবাই ভিতরে থাকতে পারি, এয়ারপোর্টের ভিতরে। হ্যাঁ, তাহলে আপনি ইজি সবকিছু হাতে পাবেন না, তাড়াহুড়ো হবে না, ইমিগ্রেশনে তাড়াহুড়ো হবে না। আর আমরা ঢুকবো হচ্ছে 3 নম্বর গেট দিয়ে। আগে বেশি তো অনেক যাবো, তো 3 নম্বর গেট দিয়ে ঢুকবো। 3 নম্বর গেটের সামনে হচ্ছে, নাকের সামনে হচ্ছে আপনার ওই সোশিয়াল বোর্ডিংটা। ওখানে ফ্যামিলি ওয়াইজ বোর্ডিং দেবো প্রত্যেকের। আমি ওই টিকিটটা এমনভাবে দিচ্ছি যে যারা একসাথে আসি প্রত্যেকের নামগুলো একসাথে আছে। এতে করে কি হবে, আপনি যখন বোর্ডিংটা জমা দিবেন আপনার পাশাপাশি সিটটা দিয়ে দিবেন, বলে নিবেন একটু যে আমরা একসাথে আসি, ঠিক ওভাবে দিবেন। তাহলে যে বিমানে যেখানে বসি আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে বসতেছেন। হ্যাঁ, আর পাশাপাশি ওভাবে বলে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা নামবো হচ্ছে মদিনা এয়ারপোর্টে। মদিনা এয়ারপোর্টে নেমে ওখানে বেশিক্ষণ লাগে না, যেহেতু বিমানবন্দরটা অনেক ছোট। ওখানে আমাদের বাস রেডি থাকে। হ্যাঁ, আর আমি একটা বুকের ব্যাগ দেবো। ওই ব্যাগটা প্রত্যেকেই বুকে মানে ইয়ে করে রাখবেন, এই জন্য যে আপনার পাশে কি আছে আপনি তাকে ধরতে পারবেন। আপনি যদি নাও চেনেন আপনি বুঝবেন যে নিয়ে আমার কাফেলে আছে, তাহলে আপনারা একসঙ্গে থাকতে পারবেন সবসময়। হ্যাঁ, কেউ যদি আলাদা চলেও যায় বুঝবেন যে না উনি তো আমাদের, ওনার সঙ্গে আমি থাকি, এরকম হবে। কিন্তু এয়ারপোর্টে গিয়ে ডাউন হারাই ফেলবে না, কিন্তু এক জায়গায় সবাই মিলে থাকলে অন্তত সমস্যা হবে না। আর ওখানে কিন্তু বলে দেয় যে আপনি কোথায় যাবেন। হ্যাঁ, তখন ওরা লাইন দেখা দেবে আপনাকে। এই মদিনাতে নামা পড়ে, যেহেতু আমাদের ট্রানজিট নেই, আমাদের তো সময় নেই, আমরা তো ওখানেই নামতেছি, ওখানেই যাচ্ছি। এটা প্রায় 6 ঘন্টা সামথিং। হ্যাঁ, যাওয়া যায়, ওটাও আসতেছি। যার যত কোশ্চিন আছে কোয়ারি মাথার মধ্যে রাখেন, আমাকে বলেন, আমি আনসার করবো। আমি একটু বলে নিই সবাই। তারপরে আপনারা ওখানে নেমে আমরা সবাই একসাথে বাসে উঠবো। বাসে উঠার আগ পর্যন্ত সবাইকে দেখে রাখবো যে আমরা সবাই আসছি কিনা। এরপরে বাসে উঠে আমাদের হয়তো 20 মিনিট লাগবে ইয়েতে যেতে, হোটেলে যেতে। আচ্ছা, হোটেল কিন্তু আমাদের চেক ইন হচ্ছে সাধারণত চেক আউট হয় 2টার দিকে, 12টা থেকে 2টার মধ্যে চেক আউট হয়। আর এরপরে আমরা রুম পরিষ্কার করে আমাদেরকে দিতে প্রায় 3টে 3:30 হয়ে যায়, সাধারণত ওই টাইপের হোটেলগুলো আর কি। তো যেহেতু আমরা নামবো হচ্ছে মনে হয় 11টার মধ্যে। সাইড বুঝছে, আমরা হোটেলে যাবো 11টায়। হ্যাঁ, না আমরা নামতেছি কটায়, আমাদের ফ্লাইট নামতেছি কটায় যেন? 11টা সৌদির টাইম বলতেছেন নাকি? হ্যাঁ, সৌদির টাইম বলতে। এখানে আপনি যখন ওখানে যাবো না, ওখানকার টাইম বলবো, তখন ধরে নেবেন ওটা সৌদি, বাংলাদেশের নামে আসবে না। আচ্ছা, ওখানে নেমে আমরা বাসে উঠে যদি দেখি যে আমাদের হোটেলের রুম খালি আছে, রুমটা ওই রুমে আর কেউ নাই, তাহলে আমাদেরকে তাড়াতাড়ি রুম দিয়ে দেবে। হ্যাঁ, আর যদি না থাকে তাহলে আমরা কি করবো, লাগেজটা রেখে ওখানেই ডাইনিং আছে, ডাইনিং এর ইয়ে আছে আপনার, ওয়াশরুম আছে, ওয়াশরুম থেকে আমরা সোজা হারামে চলে যাবো নামাজের জন্য, জোহরের নামাজের জন্য, মদিনা নববীতে। তারপরে ওখান থেকে এসে
লাঞ্চ করে দেন আমরা ততক্ষণে রুম রেডি হয়ে যাবে, রুমে উঠে যাবো। এটা হচ্ছে ওই দিনের কাজ। আচ্ছা, একটু আমি কাগজটা দিচ্ছি। আমরা নামতেছি এখানে 10:50-এ। 10:50-এ নামবো, তো সেক্ষেত্রে আমাদের এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে যেতে হয়তো 12টা হয়ে যাবে। ততক্ষণ নামাজ কিন্তু হয়ে যাবে। নামাজ হলে পরে আমরা এসে আবার জামাত করে নিজেরা পড়তে হবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা আবার 7 তারিখের পরেই, ওই দিনের পরেই 8 তারিখে আমরা জিআরআই বেরোবো, বুঝছেন? একটু আগে ভাগে করে নিয়েছি যাতে করে পরে আপনারা চাইলে আবার নিজেদের মতো যেতে পারেন। 8 তারিখে সকাল 7টার মধ্যে আমাদের বাস আসবে, যে বাসটা আমাদেরকে মদিনা এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে গেছিল। ওই বাসে করে আবার আমরা ওই মদিনায় ঘুরতে বেরোবো। এটা হচ্ছে উহুদের পর্বত, খেজুর বাগান, কুয়া মসজিদ, কাবলাতাইন, গামা মসজিদ আমাদের হোটেলের পাশেই, মসজিদে আলী, আবু বকর, এই ওই দিনে আমরা জিয়ারা শেষ করে আবার নামাজ পড়ে, এরপর থেকে আমাদের কোনো কাজ নেই, শুধু নামাজ পড়া ছাড়া আর কি। মাঝখানে আরেকদিন একটা কাজ আছে, সেটা হচ্ছে রাওদা সালাত, মানে যে রিয়াজুল জান্নাতে সালাত আদায় করবো না, ওইটার জন্য একটা পারমিশন আসবে। হ্যাঁ, একটা পারমিশন আসবে, অফিসিয়ালি আসে, কিন্তু আমরা ওইটার অপেক্ষা করবো না। আমরা প্রত্যেকের মোবাইলে অ্যাপস আছে একটা, আমি পাঠিয়ে দিচ্ছি কিন্তু নুসুক নামে, ওই নুসুকটা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, নুসুকটা ইনস্টল করে, যেহেতু আমরা 7 তারিখে যাচ্ছি, সকাল তো মোবাইল নেই, মানে যার যার আছে আর কি, না সবারই আছে, নাই কারণ নেই। আছে কিন্তু যারা বয়স্ক লোক, আচ্ছা, কি মোবাইল নাই। আচ্ছা, অ্যান্ড্রয়েড না, আপনি আমাকে আপনার সবাই কি পাবেন যাতে হাতে মোবাইলটা আছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা হবে না, রুমে তো রেডি আছে। আচ্ছা, লাস্ট থেকে আমি ওইটা বলতেছি সব আমি এটা আমরা প্ল্যানটা শুনি, তারপরে মনে হয় কোশ্চেনগুলো করে ভালো। আমি বিশেষ করে না কি হারে করব। হ্যাঁ, এখন আমরা 8 তারিখে জিয়ারা করার পরে, এরপরে আমাদের আরেকদিনের কাজ হচ্ছে রিয়াজুল জান্নাতে সালাত আদায় করা। এছাড়া আর কোনো কাজ নাই। আপনাদের যার যার শপিং আপনারা ইচ্ছা মতো করতে পারেন, আমি লোকেশন দেখাই দেবো যে এখানে এটা পাওয়া যায়। আর আমি আপনাদেরকে নিয়ে একদিন হয়তো এরপরে একটা খেজুরের বাগানে বেড়াতে নিয়ে যাবো, যেখানে চাইলে আপনারা ওখান থেকে খেজুর সংগ্রহ করতে পারবেন। একদম ফ্রেশ খেজুর, আমার এক ফ্রেন্ডের বাগান আছে, ওই বাগানে নিয়ে যাবো আর কি। তার আগে খেজুর কেনার দরকার নাই, যদি বাগানে নিয়ে যেতে না পারি আমি বলে দেবো যে বাগানে যাওয়া হচ্ছে না, আপনারা কিনে নেন, ঠিক আছে? এই আর সবচেয়ে বেশি মানে মদিনায় যেটা করবেন, যে মদিনায় ঢোকার সাথে সাথেই মানে দরুদে ইব্রাহিম যেটা বলি আমরা, এটা করবেন। হ্যাঁ, এবং এটা যতক্ষণ পর্যন্ত মদিনায় থাকবেন কন্টিনিউয়াস করবেন, ইভেন আপনার ইন্টায়ার উমরার মধ্যেই পড়বেন। বিশেষ করে যতগুলো বিপদ আসুক কিংবা ঝামেলা আসুক, এটা সলভ হয়ে যায়। হ্যাঁ, কারণ ওখানে আপনি ঝামেলার মধ্যেই ঢুকতেছেন। আপনি উমরায় যাচ্ছেন, নিষ্পাপ হয়ে ঘুরে আসবেন, আর শয়তান এটা তাকে দেখে দেখবে, এটা কখনই হবে না। ওরা সবসময় চাবে আপনাকে, আপনার মাথাটাকে নষ্ট করতে, ইবাদত থেকে নষ্ট করে দিতে। এই জন্য সবসময় দরুদের মধ্যে থাকবেন, ইবাদতের মধ্যে থাকবেন, আর কোনো অবস্থাতেই বেশি আড্ডা, গল্প গুজব, হ্যাঁ, টাইম ওয়েস্ট করা, এটা করবেন না। যাচ্ছি অনেক কষ্ট করে, অনেক ইয়েটা আছে, অনেক টাকা খরচ করে সময় নিয়ে যেন 100-এ নিয়ে আসতে পারি। আর রিয়াল জান্নাতে সালাত করলাম, আর এছাড়া আর তেমন কিছু নাই। মদিনাটা খুব ঠান্ডা জায়গা, ঠান্ডা বলতে কোলাহল ঠান্ডা আর কি, মানে মক্কার মতো না। তো সেই দিক থেকে ওখানে মসজিদে যত সময় বেশি থাকা যায় বেটার। ওখানে আসরের সময় নামাজের পরে মাগরিব পর্যন্ত সবাই বসে ইবাদত করে। হ্যাঁ, ওর মধ্যে আবার লম্বা সারি করে স্ন্যাক্স দেয়, খাবার দেয়। যারা রোজা রাখে তাদেরকেও দেয়, যারা রোজা রাখে না তাদেরকেও দেয়। হ্যাঁ, এখনো দেয়। মক্কায় দেয়, কিন্তু নির্দিষ্ট কিছু জায়গায় দেয়, এটা আমি বলে দেবো কোথায় কোথায় দেয়। তো ওটা আপনারা অবশ্যই মেনটেন করবেন। আর মহিলাদের জন্য একটা বড় সুযোগ হচ্ছে যে রিয়াজুল জান্নাতে 5 ওয়াক্ত সালাতের, 5 ওয়াক্ত না, প্রতিদিন সালাতের একটা সুযোগ থাকে, যেটা কিনা আমরা ওই অ্যাপস ছাড়া পাই না। তো এটা আমরা কি করবো, ওই আমি একটা গেটের নাম্বার বলে দেবো, ওখানে ওই গেটের নাম্বার দিয়ে আপনারা প্রতিদিন ফজরের পরে আর ইশার পরে টার্গেট নেবেন, যেন আমরা ওই অ্যাপস এর বাইরে গিয়েও একবার করে রিয়াল জান্নাতে সালাত করতে পারি। হ্যাঁ, শুধু মহিলাদের জন্য।
একটু ভিড় হয় কিন্তু পড়া যায়, পড়ার সুযোগ দেয়। ওই সুযোগ দিলে আপনার অবশ্যই Apps ছাড়া, পড়বেন। apps ছাড়া। অ্যাপস ছাড়া, ওখানে কোনো অ্যাপস লাগে না। গেট নাম্বারটা আপনার পরে বলে দিবেন আমাকে। হ্যাঁ, এটা আমি জানিয়ে দেবো, পরে জানিয়ে দেবো। আমি আমার হোয়াটসঅ্যাপ কিন্তু অলওয়েজ ফলো করবেন আপনারা। আচ্ছা যখন যেটা মাথায় আসে আমি কিন্তু সাথে সাথে বলে দিই, তাহলে পরে আবার দেখা যায় যে আচ্ছা মনে থাকে না। তো এটাই খেয়াল রাখলে দেখবেন সুন্দর একটা সফর হবে আমাদের। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ওই আমরা যেহেতু আগে মদিনায় যাচ্ছি, মক্কায় না, আমরা স্বাভাবিকভাবেই ভ্রমণ পেশাকে যাব এবং ওখানে নেমে চেষ্টা করবো সিমটা কালেক্ট করা। তো সিমটা এয়ারপোর্টে না, হোটেলে চলে আসবে। হোটেলে আমি আগে থেকে বলে রাখবো, যারা সিম দেয় ওই সিমের কোম্পানির লোক এসে আমাদের প্রত্যেকের ফিঙ্গার নিয়ে ওখানে সিম দিয়ে দেবে। অনেকে যাদের ফিঙ্গার নিয়ে সমস্যা হয়, আপনারা একটা ফিঙ্গারে 2টা সিম পাবেন, মানে একজনের পাসপোর্টে 2টা করে সিম পাবেন। তো ওই জন্য আপনার সাথে যিনি আছেন তাকে আপনি নিয়ে দিলেন। এই সিমের পয়সা ওরা নেয় না, কিন্তু প্যাকেজের একটা পয়সা নেয়, যে আপনি যেই প্যাকেজটা নেবেন সেই প্যাকেজের উপরে ওটা নিলেন। আনুমানিক কত হচ্ছে, কত এটা মানে বাংলাদেশি সৌদি রিয়াল 35, 35 হ্যাঁ 55 রিয়াল মতো নেয়। এটাই আপনার জন্য যথেষ্ট। তার মানে মদিনাতে সিম পাওয়ার সুযোগ নাই। মদিনায় কত হচ্ছে? হ্যাঁ, মদিনায়। আর 1500 টাকার মতো আসবে। হ্যাঁ, আর আরো একটু বেশি নিতে চাইলে 35, আর একটু বেশি নিলে ওটাও পাবেন। মিনিমাম রেঞ্জ 35। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ। ও আচ্ছা, বুঝতে পারছি, তো এটা meeting এর সুবিধা সময় হচ্ছে। ফোন করবো। কথা বলতেছি। ওখানে লোকাল সিম নিব হচ্ছে আমরা এসটিসি, এটা আমি STC এসটিসি লিখে দেবো হোয়াটসঅ্যাপে। যদি এর আগে আপনারা সুযোগ নিজেরা পেয়ে যান কোথাও, নিয়ে নিন, সমস্যা নেই, কিন্তু অবশ্যই এসটিসিটা নেবেন। এসটিসি এটা হচ্ছে সৌদি গভর্নমেন্টের সিম, সৌদি টেলিকমিউনিকেশন। এটা হয় কি, মানে যে কোনো জায়গায় নেটওয়ার্কটা ভালো পাওয়া যায়। আচ্ছা হ্যাঁ, আর একটা সুবিধা হচ্ছে যে এটার প্রাইসটাও কম এবং পারফরমেন্সটা অনেক ভালো। এটা মেসেজ দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি লিখে দেবো। মদিনা থেকে লঞ্চ করে মক্কায় রওনা দেবো 13 তারিখে এটা 13 তারিখে। ওখানে By bus? বাই বাস। যে বাসে আমাদেরকে মক্কা থেকে মদিনা থেকে এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে গিয়েছিল, সেম বাসই আবার আসবে। কতক্ষণ duration? এটা নিয়ার অ্যাবাউট 5.5 ঘন্টার মতো লাগে। হ্যাঁ, তাহলে সেখানে আমাদেরকে মানে যেটা আমরা বলেন, তো ওই মক্কাতে পৌঁছবো করার সময় মেরা আপনি মাগরিবের পরে বলুন। মাগরিবের পরে ঈশাটা হয়তো আমরা এখানে গিয়ে পাবো আর কি। এই সাথে গিয়ে পাবো। তবে আমরা ঈশাটা মক্কাতে হোটেলে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আচ্ছা, আমরা ওমরা করতে যাবো হচ্ছে রাত 11টা 10টার পরে। ইনশাআল্লাহ। সবাই মিলে একসাথে যাবো 10টার পরে, পরে এসে আবার হোটেলে চলে আসতে পারবো। আর এরামটা পড়বো হচ্ছে আমরা মিকাতে। মিকাতে। মদিনার যে মিকাত মসজিদ আছে না, জুলুল্লাহ মসজিদটাকে বলে, ওখানে আমরা এরামের কাপড় পরবো। এবার কাপড় পরবো না, এরামটা নিয়ত করবো ওখানে। কিন্তু এরামের কাপড় পরবো ইয়ে থেকে, হোটেল থেকে। হোটেল থেকে পরে আমরা রওনা দেবো। আর মহিলাদের জন্য তো যেই পোশাক আছে ওই পোশাক। কেন আমেরিকাতে আমরা আরাম করতে পারবো না? হ্যাঁ, করতে পারবেন। যদি আপনি চান করতে দেরি হয়ে যাবে। লেট হয়ে যাবে। হ্যাঁ, late হয়ে যাবে। আপনি হোটেল থেকে গোসল করে এরামের কাপড় পরে ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে শুধু নিয়তটা করবেন। আর কিছু লাগবে না। হ্যাঁ, আর কিছু লাগবে না। তো তো এতে করে আমরা মানে টাইমটা আমাদের শর্টকাটে হয়ে যাবে। হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ওখানে এহরাম বাঁধার পরে নিয়ত করে গাড়িতে উঠবো, মাঝখানে হয়তো আমাদেরকে আসরের জন্য আবার থামাবে এক জায়গায়। ওখানে আমরা নামাজ পড়ে নেবো, নামাজ পড়ে সোজা হোটেলে চলে আসবো। আর এর ফাঁকে বলে রাখি যে মদিনাতে এয়ারপোর্টে হোটেলে নামার পরে কিন্তু হোটেলে কার্ড নিয়ে নেবেন রিসিপশন থেকে, যার যার মতো করে নিয়ে নেবেন, যাতে করে হ্যাঁ মানে মদিনা মক্কা 2 জায়গাতেই। আচ্ছা। তাহলে কোথাও হারিয়ে গেলে যেন আমরা সরাসরি আসতে আমার পারি। কার্ড। আর আমাদের হোটেলটা খুবই ইজি। আমরা ওই যে 310 নম্বর গেট, এটা মাথায় রাখেন, 310 নম্বর গেট, ওখানেই একমাত্র ওই গেট, যে গেটের পাশে ইয়ে আছে, ওই জমজমের পানির একটা কূপ আছে। কূপ বলতে একটা বড় একটা জায়গা আছে যেখানে সমস্ত মদিনার জমজমের পানি ওখান থেকে সাপ্লাই হয়। আমরা ওখান থেকে পানি নিবো আর কি। হ্যাঁ, আর হোটেলে কিন্তু হোটেলের পানি ব্যবস্থা আছে, যেটা আপনি জারের মতো করে টিভি নিতে পারবেন, কিন্তু আলাদা পানির বোতল সাপ্লাই দেওয়া হয় না। আচ্ছা, হোটেলের পানি না, আপনি বোতল নিবেন সাথে, ওই বোতলের পানিটা আপনি হারাম থেকে কালেক্ট করে নেবেন, জমজমের পানিটা। যে কয়দিন আসেন চেষ্টা করবেন জমজমের পানিটা খাওয়ার জন্য, ঠিক আছে? জমজমের পানিটা খেলে কি হবে, ওই পুরো সময়টা আপনি জমজমের উপরে থাকলেন এই। আর এছাড়া আর তেমন কোনো জটিলতা নেই। খাবারের ব্যাপারটা পরে আসতেছে। খাবারের আরেকটা কোনোদিন আগে 310 টাকা।
ফ্লাইটে হচ্ছে জমজম ফ্লাইটে নেবেন 310 নম্বর পাশে গেটে যেখানে ইয়ে আছে জমজম হোটেল লেখা যাওয়ার আসার মধ্যেই পড়বে এটা যাওয়ার আসার মধ্যেই পড়বে আমাদের কন্টেনার আছে হ্যাঁ কন্টেনার লাগবে ওখানে পাওয়া যায় ওটা আপনি আবার বাড়িতে আসে ভরাই নিয়ে আসতে হবে যখন ঢাকায় আসবেন ওটা আপনি ভরাই নিয়ে আসতে হবে এটা এমন ভাবে নিয়ে যাতে করে ভরিয়ে আনা যায় আর ওই যে একটা আমি চার্ট দিয়েছিলাম কি কি নিতে হয় প্লেটের প্লেটটা আপনার ওয়ান টাইম নিয়ে নেবেন চেষ্টা করেন আর যাতে করে ধুইতে না হয় কারণ ওটা ধুতে গেলে বেসিনে ধুবেন বেসিনের ময়লা জমে যাবে পরে আবার বেসিনের পানি আটকে থাকবে ওয়ান টাইম নিয়ে ওয়ান টাইম ফেলে দিলেন আচ্ছা আমরা মক্কা এসে উমরাই গেলাম হয়তো 10টার পরে 10টার পরে দিকে আমরা চলে গেলাম উমরা করে উমরার নিয়ম কানুনগুলো ওখানে গিয়ে আলোচনা করবো যেটা আমাদের সময় আছে আপনার অনেক ঘুরে যাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনি আপনার ভাই কি দিচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমরা উমরা করে দেন আমরা আবার হোটেলে চলে আসবো হোটেলের পরিবেশটা কেমন হবে? জি, ওখানে এসি, ফ্যান, এসি আছে ফ্যান আছে ওয়াশরুম আছে বাথরুম, ফ্রিজ আছে সবকিছুই একটা আছে হ্যাঁ কিন্তু ছোট এই যে রুমটা এই যে স্পেসটা এখানে 4টা খাট বিছানো আছে বুঝতে পারছেন আপনি কোনো মধ্যে গিয়ে এখানে শুইবেন আর কি আর ওয়াশরুম ইউজ করবেন প্রত্যেকটা হোটেলে তাই আমরা তো বিছানার চাদরটা তো নেব না না কিছু নেবেন না কেন নেবেন কিছু লাগবে না ওরা বিছানা চাদর চেঞ্জ করে দিয়ে যাবে আপনি দুদিন ইউজ করার পরে আপনি বলে আমার চাদরটা চেঞ্জ করে দিয়ে যাবে চেঞ্জ করে দিবে ওরা। না কিছু লাগবে না হ্যাঁ না ওটাও আছে হ্যাঁ গায়ে দেওয়ার হ্যাঁ। একটা কোথায় ট্রেনের জন্য একটা চাদর ট্রেনের জন্য আপনি তো নরমাল কাপড় পরে যাচ্ছেন হ্যাঁ। জ্যাকেট কিংবা কোট পরে যেতে হবে কিংবা একটা চাদর নিতে হবে সমস্যা নেই এই জন্যই মদিনা যাওয়ার ঠান্ডা সুবিধা লাগে বেশি হ্যাঁ বিপদ করলে- মদিনার সুবিধাটা কিন্তু এই জায়গাতে এসিটা মানে এর কারণে ঠান্ডা লাগে যায় হ্যাঁ। সবাই একটা প্রোটেকশনের জন্য একটা যেটাই হোক একটা প্রোটেকশনের জন্য আমরা সবাই যাবে কিছু হ্যাঁ, কম্বল দেয়। ট্রেনে কম্বল দিবে চাইলে দিবে আর কি। হ্যাঁ হোটেল কম্বল আছে আচ্ছা না টেবিল থাকবে না ফ্রিজ আছে ফ্রিজ আছে এসি আছে হ্যাঁ 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 কি বলেন আপনার কম্বল ভাই কত হ্যাঁ হ্যাঁ এই তো এইটা একদম হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন টেনশন নেই আপনি নিন। প্রতিদিন চাচ্ছি 4 সিট এবং কিছু আছে 2-3 আলাদা ওটা আলাদা process, যাতে। এই তো আর তেমন কিছু নাই ওখানে আমরা আবার মক্কাতে তো একটা একদিন side scene আছে না? আমরা 15 তারিখে কিন্তু আমরা নিয়ে বেরোবো আবার। সাইড সিন হ্যাঁ জিয়ারে বেরোবো আবার ওই দিন হয়তো আমরা আবার আসরের পরে কিসে যাবো ওই যে রসুল সাহেবের বাড়িতে যাব ওখান থেকে জান্নাতে মাওয়া যেটা ওই যে খাদিজা রাদিয়াল্লাহু যে গোরস্থান যেটা ওখানে একটু যাবো ওখানে জিনের একটা মসজিদ আছে ওখানে যাব ওই পাঁচটা ঘুরে আসবো জিন পাহাড় তো মদিনা জিন পাহাড় বলে এটা কিছু নেই এটা গ্রাভিটি আর কি মানুষ বানিয়েছে ওই বোতলগুলো দৌড়াইছে ওরা যাওয়া চাইলে যাবে এই আর কি আর কিছু না আমরা তাইফে আছে কিনা আমি হ্যাঁ আমি বলতেছি হ্যালো আসছেন হ্যালো দিয়ে দিয়ে দেন দোতলায় যান দোতলায় গিয়ে হ্যাঁ হ্যাঁ দোতলায় খাতা বিছায় রাখতো দোতলায় হ্যাঁ দোতলায় ভাই লিফটের ওয়ান দোতলা তাই দেখলাম আচ্ছা এরপরে এই তো আর তেমন কিছু নাই হ্যাঁ এটাও কিন্তু ওই যে যেটা বললাম মদিনা থেকে জিয়ারা মক্কা জিয়ারা এটা হচ্ছে আমার পক্ষ থেকে হ্যাঁ আমার বাস আসবে নিয়ে যাবে আচ্ছা বাসে করার জন্য মনে পড়লো কথা বলি বাস যদি বলা হয় যে 8টায় আসবে বাস কিন্তু 8টায় আসার চেষ্টা করবে সৌদি গভর্নমেন্টের অনেক রুলস থাকে ওরা কখনো রাস্তায় বাস দাঁড়াতে দেয় না ওরা রানিং এর উপরে রাখে সবসময় হ্যাঁ যদি বাস 8টার মধ্যে চলে আসে আর আসছে যদি আমাদের না পায় বাস কিন্তু সোজা চলে যাবে দ্বিতীয়বার ঘুরে আসবে না ওই জন্য আমাদেরকে যদি বলি যে 8টায় আসবে আমরা ঠিক 8টার আগেই নিচে ওয়েট করবো রিসেপশনে হ্যাঁ কিংবা রোডের উপরে ওয়েট করলাম ওই বাস যদি আবার 9টায় আসে ওইটা ওর রাইট আছে আসার কারণ ও রাস্তায় আটকে ছিল কিংবা ওকে আটকে রাখছিল আমরা একদম ধৈর্য ধরে 9টার দিকে উঠবে তখন বলতে পারবো না যে এখনো আসছে না কেন ওই 1 ঘন্টা পার করতে পারবে না মানে 1 ঘন্টা পার করা টাফ হয়ে যায় ধৈর্য ধরে রাখা আর কি হ্যাঁ
না গরম তো সকালে যাচ্ছি তো আমরা 7টার মধ্যে 7টার মধ্যে বেরিয়ে যাবো। ওই জন্য ওই সময়টা মাথা ঠান্ডা রাখবেন, তখন কিন্তু মাথা গরম হয়ে যাবে যে এখন আসে না কেন, এখন আসে না কেন। বাঁচতে হবে, ঠিক আছে। হ্যাঁ, বারবার আমাকে জিজ্ঞাসা করবেন আরে ভাই কই বাস কই বাস কই। তো এটা আগে থেকে বলে রাখলাম, আমাকে বলে আমার মাথা গরম করে রাখলাম। এমনিটাও তো মাথা গরম থাকবে। আর অনেক সময় চলেও আসে, যেমন এখন চলে আসে চান্স বেশি কেন, এখন তো লোক সংখ্যা কম, চাপ কম। Exactly. তো যাই হোক, এটা হলো। আর ওরা ওদের মধ্যে আসতে পারবে, কিন্তু আমরা অবশ্যই আগে এসে থাকবো। এই আর ওই সময়টা যখন আমরা যাবো বিভিন্ন জায়গায়, তখন কিন্তু সবাই দলবদ্ধ হয়ে থাকবো, বুঝছেন? তখন আবার ব্যাগ ইউজ করবেন। অন্য সময় আপনি চাইলে নাও ইউজ করতে পারেন, কিন্তু ওই সময় যখন আমরা বেরিয়ে যাবো না, তখন ব্যাগগুলো ইউজ করবেন, তাহলে সবাইকে চিনতে পারবো যে আমরা এখানে আছি। এই আর কি। আর আমরা ওখানে আবার এসে যাবো যে জবলে ওমর, জবলের অমর, যেখানে হ্যাঁ আল্লাহ নবী যেখানে ভাষণ দিচ্ছেন, হ্যাঁ জবলের সুরে প্রথমেই যাবো, যেখানে উনি মদিনায় যাওয়ার সময় লুকেছিলেন। হ্যাঁ, ওটাই আরাফাতের মাঝারি আর কি। আচ্ছা, এর বাইরে দুটো ভিজিট আছে আমাদের। এটা হচ্ছে আপনারা চাইলে যাবো না চাইলে যাবো না। সেটা হচ্ছে একটা তাইফে যাব। তাইফে আমরা একটা মাইক্রো নিয়ে যাবো। সেখানে ওই মাইক্রোর 14টা করে সিট থাকে। তো যারা যারা যাবো তারা ওই এসে যাবো, এবং ওখানে একটা ভাড়া থাকে, সেটা আমরা ওখানে শেয়ার করে নেবো আর কি, কত আসে। এই আর সেম ওয়েতে আপনার ইয়েতেও তাই, জেদ্দাতেও তাই। জেদ্দা যাবো হচ্ছে সাগরপাড়ে, বুঝতে পারছেন? সাগরপাড়ে যে এটা যাবো বিকালের পরে। তাইফেও তাই। আর তাইফে এখানে একটা সুবিধা হচ্ছে যে আমরা ওই তাইফটা ভিজিট করার পরে ফেরার পথে একটা উমরা করতে পারবো, এবং যেখানে মিটার পাবো। হ্যাঁ, এই মিটারটা পাওয়াতে কি হবে, একটা জেনুইন উমরা হবে, যেটা একদম 100% অথেন্টিক। আয়শা মসজিদ থেকে তো অনেকে করবে, সেটা আমি বলবো না, বাধা দিব না, কিন্তু ওটার থেকে এটা বেশি বেটার। এই আর তেমন কিছু নাই। আর খাওয়ার ব্যাপারটা বলি, খাওয়ার ব্যাপারটা হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের মতো করে খেয়ে নিতে পারবেন। ওখানে অনেক রেস্টুরেন্ট আছে, আমার একটা ক্যাটারিং এর ব্যবস্থা আছে। ওরা এসে প্রথমে আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনারা খাবেন কি খাবেন না। যদি খান তাহলে ওকে বলতে হবে যে আমরা খাবো, এই রুম ওয়াইজ দিবে, যে এই রুমে এতজন আছে, এতজন খাবো, এতজনের খাবার দিতে হবে, ঠিক সেভাবেও খাবার দিবে। আপনারা যদি মনে করেন যে না আমাদের 5 জন আছি, আমরা 5 জন তো খেতে পারবো না, 3টা নিলে আমাদের জন্য যথেষ্ট, 4টা নিলে যথেষ্ট, তাহলে সে 4টার হিসাবে আপনাদেরকে বিল করবে। হ্যাঁ, পার ডে মনে হয় 25,000 মতো আসে, 3 বেলা মিলে আসে। ওটা আসলে কি ওভাবে হয় না, বুঝছেন? সবটাই খেতে হয়। আর না হলে বলে দিলে, তারপর যদি বলে যে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই, তাহলে হবে। আর যদি এমন হয় যে আজকের দিনটা একটু খাবো, হ্যাঁ সেটা তো আরো ভালো, সেটা বলে দিতে হবে আগে থেকে। আগে দিন বলতে হবে, ওই দিন বললে কিন্তু হবে না। হ্যাঁ, কারণ ওদের খাবারটা তাহলে নষ্ট হলো না, টাকাটা আপনাদের সেভ হলো। এইটা আর তেমন কিছু নাই। আর নিয়মকানুন, আমরা নিয়মগুলো ওখানে আমার এক শায়েখ আছেন, যিনি মদিনা ইউনিভার্সিটির একজন স্কলার। উনি আপনাদেরকে নিয়ে জিয়ারের সময় থাকবে, যাতে করে জায়গাগুলো সুন্দর করে বর্ণনা দিতে পারে। আমি থাকবো, উনি থাকবে, ইনশাল্লাহ ওদিকে কোনো সমস্যা হবে না। আপনারা এখন বলেন কি কি এটা ওখানে যাওয়ার পরে আমরা পারমিশন পাবো, কিন্তু অ্যাপসটা যেটা আমি দিচ্ছি না, এই অ্যাপসটাতে আপনি 7 তারিখ থেকে 13 তারিখ বাদ দিবেন, 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যে কোনো সময় আপনি দেখে নেবেন যে কোন সময়টা ফাঁকা পাচ্ছি, ওই সময়টা নিয়ে নেবেন। না আপনার নির্দিষ্ট কোনো চয়েস না, আপনি ফাঁকা পাইছেন ওইটাই আপনি নিয়ে নেবেন। ওপেন হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ ওইটা ওখানে কি ওপেন হবে, যদি না হয় তাহলে হয়তো মানে শিডিউল নেই। আমরা প্রথম দিন ওই যে ওখানে মদিনা থেকে স্টার্ট করে আমরা কমরা করে নিলাম। পরের যে নিকাতগুলো থেকে যে আয়শা মসজিদ বা এই যে তোমার তাইফ থেকে যেগুলো, ওইটা কি বলে, ওইটাকে ওইটাকেও আমরা বলবো। হ্যাঁ, ওইটা তো আমরা ওইটা জেনুইন আমরা, ওইটা ওরা আয়শা মসজিদ যেটা, ওইটাও একটা ওমরা, কিন্তু আয়শা মসজিদের মিকাত মেইন ওমরা মানে আপনি এই আমরা যে মসজিদের ইয়াতে তুমি একটু স্থির ছিল না নামাজ শুরু করে, আমরা যখন ইহরাম বাঁধার পর থেকে শুরু করে নামাজ আদায় করে যখন চলে আসবে মেইন উমরাটা করার পরে আর কি কি আছে, উমরাও মানে উমরার সঙ্গে গঠনমূলক যে কাজ সেগুলো দেখা ওটা ওই বলবো, ওখানে কি বলবো, আমরা তো জাস্ট ওই আপনি হোটেল থেকে বেরিয়ে আমরা একসঙ্গে গেলাম, সবাই গিয়ে সবুজ বাতি দেখে আমরা তো শুরু করবো প্রথমে। তার আগে নামাজগুলো পড়ে নেবো, যে নামাজগুলো আমাদের রাস্তায় ছিল। হ্যাঁ, ধরেন মাগরিবটা পড়তে পারছি কি পারি না, ওখানে কি পড়ে নিলাম, মাগরিব এসে একসঙ্গে জমা করে পড়ে নেবো। হ্যাঁ, জামাত করে, পুরুষরা সামনে থাকবে, পিছনে মহিলারা থাকবে। আমরা নিজেরাই আমাদের কাফেলাই আমি থাকবো সাথে, হয়তো আমি পড়ে যাবো, এভাবে পড়াবো আর কি। একসঙ্গে পড়ে দেন আমরা তো অফে ঢুকে যাবো।
তো আমি সবুজ বাতি দেখি, যেখানে সবুজ বাতিতে দেখা যায় একটা পাইপের মতো বাতি আছে টিউবলাইটের মতো, ওই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওখানে তো শুরু করবো। ওখানে 7টা চক্কর দিয়ে দেন আমরা ওই যে মাকামি ইব্রাহিম যেটাকে বলে সোনার যেটা খাঁচা আছে না, ওটার পিছনে 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়বো না, ওটা যে যার মতো, ওয়াজিব ওয়াজিব। ওটা ওয়াজিব এবং ওটা পড়তেই হবে। ওখানে পড়ে প্রথমে পড়বেন সূরা কাফিরুন, এরপরে সূরা ইখলাস পড়ে আপনি সালাম ফিরে আবার আমরা 2 রাকাত, এরপর আমরা পানি খেতে চলে যাবো। জমজমের পানি যেটা সাই করতে উঠবো না, ওখানে পাওয়া যায়। ওই পানিটা একটা নিয়ত করে খাবো, আর কোনো শারীরিক কষ্ট থাকলে ওই নিয়ত করে খেয়ে পানিটাকে আপনি নিয়ে একটু মাথার মধ্যে বডির মধ্যে বসে দিলাম। এরপরে আমরা সাই করলাম, সাই করে মানে সাফা মারওয়া। সাই করে আমরা তখন আবার বেরিয়ে চলে আসবো, এসে মাথা মুন্ডন করবো, মহিলাদের সাথে চুলটা কেটে দেবো। খুবই সিম্পল। সাফা মারোয়া একবার নাকি সাফা মারোয়া হয়ে আবার রিটার্ন আসলে একবার খাওয়া? না, সাফা থেকে মারোয়া একবার, মারোয়া থেকে আবার সাফা আরেকবার, 2 বার হবে। যেটা তোয়াফের সময় একবার ছিল পুরোটাই, এটা পুরোটা মিলে 2 বার হবে। বুঝতে পারছেন? ওখানে কিন্তু সবাই এই যে দলবদ্ধ হয়ে আসি না, তোয়াফ করার সময়, সাই করার সময় কেউ থাকবে না, আমি ছাড়া আর কাউকে আমি খুঁজে পাবো না এক সময়। কিন্তু যারা আমাকে ফলো করবে, আমার মাথার চুলটা তো একটু ডিফারেন্ট, হ্যাঁ, ওখানে এই চুল কাউকে পাবেন না আপনি। ওই জন্য আপনি আমার মাথার দিকে খেয়াল রাখবেন। এটা হাদিস সাহেবের মধ্যে যাবেন, অনেক বয়োবৃদ্ধ আছে, হ্যাঁ, অনেক হ্যাঁ। অসুস্থ আছে, আপনি ধীরে ধীরে হ্যাঁ, পিছনে ব্যাগ তো সবারই থাকবে। ব্যাগ থাকলে একটা লোগো থাকবে। হ্যাঁ হ্যাঁ, লোক আছে, ব্যাগ আছে, ওগুলো দিয়ে দেবো আমরা, আজকে দিয়ে দেবো। প্রথম 3 সপ্তাহ পর্যন্ত স্পিড দেওয়া লাগে। না না, কোনো মিনিট না। আচ্ছা, মদিনা থেকে মক্কা, আপনি যত স্লো দিবেন তত ভালো, আপনি দোয়া করতে পারবেন বেশি বেশি। হ্যাঁ, মদিনা থেকে মক্কা যে জার্নিটা বাসে বলছেন, এটা তো লং জার্নি, এটা কি ট্রেনে করার কোনো ব্যবস্থা করা যায়? আচ্ছা, ওইটা বলতেছি, শেষে যাবো। তো এখন এই তো আমরা তো এরপরে মাথা মুন্ডন করে যার যার মতো হোটেলে চলে আসবো। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার যাবেন। আপনি এরপরে যদি ওই তাইফে যেদিন যাবো, ডেট করবো আমরা ওখানে গিয়ে, তারপরে তাইফে গেলাম না, হলে আপনি আপনার মতো করে ঘুরতে পারেন। আর ঘোরার জন্য আমরা পরে ঘুরতে রাখছি না, পুরো জায়গায় রাখছি। এই আর কি। ভাই এখন আমি আবার ওমরার পরে আমার কিছু অফিসিয়াল কাজে আমি ব্যস্ত হয়ে যাবো, মক্কাতে, মদিনাতে না, মদিনাতে গেছি না, মক্কাতে। কারণ আমাদের সামনে হজ আছে, আবার কিছু রমজান আছে, এগুলা নিয়ে আমাকে অফিসিয়ালি একটু মুভ করতে হবে। তো হয়তো আপনি আমাকে মাঝে মাঝে পাবেন, তখন বলবেন যে আপনার চেহারাই দেখা যায় না, এটা কিন্তু বলবেন আপনি, হ্যাঁ, মনে হচ্ছে চেহারাই দেখা যায় না। আমার চেহারাটা জরুরি না, আপনি শুধু নামাজগুলো 5 ওয়াক্ত পড়বেন। আমি আবার পরে মানে হাজিরা নিব যে কে কয়টা ওয়াক্ত ভিতরে গিয়ে পড়ছেন, কে রাস্তায় পড়ছেন, তখন তো অফ করা যাবে কে না? তওয়াফ করছে, তখন হ্যাঁ, তওয়াফ করা যাবে। অবশ্যই তওয়াফ করবেন, নফল তওয়াফ করবেন। সেটা কি আপনার কি এরম ওটা কি আলাদা? ওটা পুরুষদের জন্য এহরাম? এহরাম পরে ঢুকতে পারলে নিচে পড়তে পারবেন, হ্যাঁ। আচ্ছা। আর যদি না পড়েন তাহলে দোতলায় পড়তে হবে। দুতলায় দিবে? দোতলায় পড়লে পুরো মসজিদটা করতে পারবেন, আর এহরাম পরে পড়লে শুধু কাবা ঘরটা করতে পারবেন। এখন আপনি ইচ্ছা কোনটা করবেন। মহিলারা যেভাবে আছে, মহিলারা আপনার দলবদ্ধ হয়ে যাবেন, বুঝছেন, তাহলে সুবিধা হবে। তাহলে আপনাদের ওদের জন্য অপেক্ষা করতে হবে না, পুরুষদের জন্য অপেক্ষা করতে হবে না। আপনাদের মতো করে আমাদের হোটেল থেকে হারাম খুবই কাছে। এটা ওই শুনতে 350-400 মিটার মনে হচ্ছে, কিন্তু যাওয়া আসে এত কষ্ট হবে না, কাছাকাছি মনে হয়। যাক, আলহামদুলিল্লাহ। আর ভাইয়া, আমরা- দুইটা প্রশ্ন আমরা ঢুকতেছি আব্দুল আজিজ গেট দিয়ে, হ্যাঁ, যেটা হচ্ছে 1 নম্বর গেট। ওই গেটটা দিয়ে আমরা ঘুরতে ঢুকে। আর মহিলাদের জন্য সুবিধা হচ্ছে যে ওই গেট দিয়ে তারা যদি তওয়াফ নাও করতে চায়, তাও তারা কাবা ঘরের সামনে নামাজ পড়তে হবে, যেখানে মহিলারা বসে নামাজ পড়বে। এটা আপনারা কেউ মিস করবেন না, প্রত্যেক ওয়াক্ত নামাজ কাবা ঘরে দেখে পড়ার চেষ্টা করবেন। তো আপনার হোটেল থেকে কতক্ষণ আগে বেরোতে হবে আমাকে? হোটেল থেকে আপনার তো বাসে কোনো কাজ নেই ওখানে। না, তারপর মানে আপনি জোহরের নামাজ যদি পড়তে যান, হ্যাঁ। তাহলে আপনি অবশ্যই 11:30-এর মধ্যে বেরিয়ে যাবেন। 11:30 বেরোতে হবে। ওই দিন টাইমে 11:30 সাড়ে মধ্যে বেরিয়ে গেলেন। আচ্ছা। আসর যখন যাবেন, আসর নামাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয় ওখানে। 3:15 যেমন আমাদের 4:30 জামাত এখানে, ওখানে ওদের 3টে জামাত, 3:15 হ্যাঁ। তো ওই জন্য আপনি কি করবেন, আসর নামাজের আজানের মিনিমাম 15 মিনিট আগে বেরিয়ে 15 যাবেন। মিনিট পরে। এটা তাহলে একদম হারামের ভিতরে গিয়ে আপনি পড়তে সেটাই পারবেন। জানা ছিল। আর একবার আসরে ঢুকে গেলে আর বের হয় না, একদম ওখানেই মাগরিব এসে পড়ে আসার চেষ্টা করেন, তওয়াফ করেন, আল্লাহর কাবা ঘর দেখে দোয়া করেন, হ্যাঁ, কোরআন শরীফ পড়েন। কাবার সামনে কি এহরামের কাপড় বাধ্যতামূলক? বাধ্যতামূলক, right? ওখানে ওটা ছাড়া করা যাবে না। মানে সব দিন কাবা দরকার ঘরে নেই, গেলেই কাবা ঘরে গেলে আপনাকে এহরামের কাপড় পরে পরে যেতেই হবে। আর যদি আপনি মনে করেন এমনি সিম্পল কাপড় পরে তাহলে উপরে যান নামাজ পড়তে। উপরে যেন করতে হবে, হ্যাঁ। মানে পায়জামা পাঞ্জাবি পরে গেলে আমাকে হ্যাঁ, উপরে যেতে হবে। হ্যাঁ, মহিলারাও কি উপরে যেতে পারবে? হ্যাঁ, মহিলা যেতে পারবে, ওখানে যেতে পারবে, উপরে যেতে পারবে, নিচে যেতে পারবে, কোনো সমস্যা নেই। মহিলাদের মানে কাপড় পরে কোনো বাধা নিষেধ না নেই। না, যা আছে তাই হবে, যেটা আছে। আমি একটা হিসাব দিব মহিলাদেরকে, ওই হিসাবটা আপনারা মানে মেনটেন করবেন।
এই তো আর তেমন কোনো আরেকটা কিছু নেই। প্রশ্ন ছিল, রওজা শরীফে কি 3-4 বার যাওয়া যাবে? না 3-4 বার না, একবারই যাওয়া যায় যদি আমরা যে পারমিশনটা পাবো। আর অ্যাপস থেকে একবার পারমিশন দেয়। অ্যাপসে যদি পেলাম তো ভালো, না পেলে তো কিছু করার নেই। আর যেটা বললাম যে মহিলাদের একটা গেট করে দেবো, ওই গেট দিয়ে আমরা কয়বার পারবো? প্রতিদিনই করবো। ওই যে একটা গেট বলছে ওই গেটটা দিতে পারবো। মহিলারা প্রতিদিনই করে। হ্যাঁ প্রতিদিন ওই গেটটা দিতে ওখানে পারবো। ওখানে গিয়ে বলবো। 310। ওখানে গিয়ে আমি বলবো। ভাইয়া আপনি একটা লিস্ট দিয়েছিলেন যেখানে হচ্ছে গিয়ে বলেছিলেন যে প্লেট নেওয়ার জন্য হ্যাঁ। ওয়ান টাইম প্লেটের কথা একটু আগে বললেন, তাহলে ওয়ান টাইম প্লেট কয়টা নিব? ওয়ান টাইম প্লেট আপনি হিসাব করেন আপনি কয় বেলা খাচ্ছেন এখানে। আচ্ছা। সেটা নিয়ে এটা জাস্ট নিলেন আর ফেলে দিবেন। যাতে আর আপনি মানে একটু আগে করে নিয়ে আসতেছেন। জি, জি, যদি জি। আপনার ওয়ান টাইম প্লেট একটু ভারীও হয়, মানে জি। একসঙ্গে যদি 15-20টা হয়ে যায়, তাহলে টিফিনটা প্রতিদিন একটু করে কমে আসবে। আচ্ছা, ওখানে কি খাওয়ার সময় প্লেট দেয় না? না না, ওরা যেটা দেয়, যে বক্সে দেয়, ওই বক্সে করেই খাওয়া যায়, প্লেট লাগে না। ও আচ্ছা। একদমই লাগে না। আমি কোনোদিনও প্লেট ইউজ করি নাই, আমি কোনোদিন নেইও না। কিন্তু ওটাতে করে অনেকে খেতে পারবে, অনেকে পারবে না। যেমন ডাল দেয় আলাদা করে, আচ্ছা। হ্যাঁ, ওই ডালটা খুলে খেতে হয়। তো ওটা নিতে গেলে অনেক সময় দেখা যায় যে পড়ে গেল। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন ছিল হচ্ছে আপনার যে ক্যাটারিং সার্ভিস যারা ছিল, যেমন আমার আব্বা আমার দুজনে ডায়াবেটিক পেশেন্ট, হ্যাঁ, হ্যাঁ। তো ওনাদের হয়তো ডায়াবেটিক ফুড প্রয়োজন হতে পারে, তো সেই ক্ষেত্রে ওনাদেরকে ওনাকে বলতে হবে, ওনার যদি অ্যাভেলেবল থাকে অবশ্যই দিবে। আচ্ছা 3 বেলা খাওয়ার ক্ষেত্রে 25 রিয়ালের মধ্যে সাধারণত হয়ে যায়, হয়ে যায় প্লাস মাইনাস। প্লাস মাইনাস আচ্ছা ঠিক আছে, এটাই জানা। ঠিক আছে, থ্যাংক ইউ। এই আর কি, আর তেমন কিছু নাই। এই আর কি। আপনি আপনার কিছু বলার থেকে বলেন, আপনি একদম টেনশন প্রশ্ন নেই। আছে? হ্যাঁ। আমরা তো সবাই আছি একসাথে। একটা question আছে। প্লিজ। আমরা তো যখন আমরা উমরা করতে পারি হলো আমরা 77 কিলোমিটার পার হয়ে গেলে আমরা যে নামাজগুলো আদায় করবো হ্যাঁ, সব বছর করবো, আলাদা বছর করবো। কসর করবো। ওখানে আমাদের কোনো মানে জামাতের বাইরে যদি আমরা নামাজ পড়ি অবশ্যই কসর করবো। সেটা জেনে নিন। জামাতের ভিতরে যদি পড়ি হ্যাঁ। সেই ক্ষেত্রে আমার কি জামাতের ভিতরে জামাতের সাথে যাওয়া জামাত- চার রেখাত ফরজগুলো 4 রেখাতেই পড়বো। হ্যাঁ, কিন্তু আমরা যখন মদিনা থেকে যদি আমি মক্কায় নিয়তটা করবো কি আমারও একটা আমার প্রশ্ন না, আছে। আপনি নিয়তটা ওই ইমাম যেভাবে পড়তেছে সেটাই বলবেন। আর নিয়ত তো আপনি উচ্চারণ করার দরকার নেই। আল্লাহ তো দেখতেছে আপনি নামাজের জন্য বেরিয়েছেন, জোরে নামাজের জন্য বেরিয়েছেন, আপনার আসরের জন্য তো বের হন নাই। ওটাই আপনার নিয়ত। উচ্চারণ করে এটা শুনবেন। আমরা যখন যাবো না, মদিনা ইউনিভার্সিটির অনেক বড় বড় শাইখরা আছে, ওদের আলোচনা করে শুনলে আপনি বুঝতে পারবেন। এটা ভাই 3 বেলা মিলে 25 এর মধ্যে পড়ে যাবে। 25 রিয়াল। আর 25 রিয়াল একদিন মনে করো যে আমি দিলাম 25 রিয়াল পে করলাম। হ্যাঁ। আমি ওই দিন বললাম যে আমি সকালে নাস্তাটা করবো আর রাত্রেরটা করবো। হ্যাঁ। ওইটা কি হয়? এটা একটু বলবেন কেউ বলতে হবে। ও, মানুষের সাথে কথা বলে এরকম আর বলছে কি সুন্নতগুলো করবো না। ওরা ওদেরকে ওখানে disturb হয়। ওদের একটা নিয়ম হয়, ওদেরকে manage করে দিতে হবে। আপনারা এই ভাইয়ের সাথে আমার manage করে দিতে হ্যাঁ, হবে। ভাই স্যার আপনি কি তো বছরে 2 রাকাত নামাজ পড়ি। আচ্ছা আমার ওখানে কোনো খাওয়া ঠিক নাই, বুঝছেন? আমার খাওয়া ঘুম, ওখানে গেলে আপনি টের পাবেন। দেখা যায় মনে ওটা আর পরে কিছু কিছু জায়গায় আপনি আমাকে দেখছেন, আবার আরেকজন আরেক জায়গায় আমাকে দেখবে। এটা কিন্তু ভয় পায় না। হ্যাঁ, এখানে গেলে কিছু ব্যাপার থাকবে আর কি। মানে আমি বাইরে এখানে আরেক ভাইকে নামাজগুলো দেখতেছি ওখানে আরেকজন আরেক ভাইকে দেখতেছে। হ্যাঁ, মানে আপনি আপনার সামনে দেখতেছেন, কিন্তু আরেকজনকে ফোন দিয়ে দেখবেন যে হ্যাঁ ওখানে দাঁড়িয়ে আছে। এরকম হইতে পারে আর কি। জামাতের বাইরে এটা করতে হবে। বেশি আধ্যাত্মিক কথা বলি। ভাই, জামাতের বাইরে যেগুলো আমরা আচ্ছা তো আমরা সবাই চিনি। মহিলারা সবাই গেছে। আর আমরা মদিনা থেকে যখন মক্কায় ঢুকবো, যেদিন ওই দিন আমরা জামাত করে নামাজ পড়বো না, ওইটা কসরটা জামাত করবো। ওই 2 রেখাত 2 রেখাত। হ্যাঁ। যেগুলো আমরা ওইখানকার জামাতের বাইরে পড়বো হুম। সেগুলো অবশ্যই অবশ্যই কসরে কসর পড়বো। আর জামাতে পড়লে শুধু ফরজটা। ফরজটা পড়বো, বাকি এটা আচ্ছা। ওখানে ফরজের পরে যে নামাজগুলো পড়ে সুন্নত, এটা কিন্তু সব নফল পড়বো, নফলের নিয়ম। কারণ আমরা যেটা সফরে আছি, আমাদের সুন্নতের থেকে নফলটা মানে বেশি করে ওখানে সুন্নতটা জড়িয়ে শুধু থাকে। ফরজ আর নফল হ্যাঁ। ইবাদত ছাড়া কোনো ইবাদত নেই। ইবাদত নাই, হ্যাঁ, সেটাই। কথা কি? আর ওখানে আমাদের মদিনার যে শাইখ আছে উনি আরো সুন্দর করে আলোচনা করবে, উনি বলবে। আর মদিনা নববীর ভিতরে একজন শাইখ ডান্স করায়, চেয়ারের মধ্যে বসে, উঁচু একটা চেয়ারে বসে ডান্স করায়। উনি বাংলাদেশি এবং বাংলাদেশি একজন স্কলার, মদিনা ইউনিভার্সিটির নাম করে স্কলার। আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, উনি আপনাদেরকে আলাদা টেক কেয়ার করবেন। আরেকটা জিনিস বলবো। প্রতি ওয়াক্তে যে জানাজার নামাজ। হ্যাঁ, এটা তো আমি ওইটা দেখেছি। ওইটা একটু ওইটা লিখে দিয়েছিল। সম্বন্ধে একটু বলো। ওই জানাজার নামাজগুলো কিন্তু আমরা অবশ্যই পড়বো, বুঝছেন? জানাজার নামাজে হ্যাঁ, প্রতি ওয়াক্তেই জানাজার নামাজে ওয়াক্তেই হবে জানাজা। হ্যাঁ। মহিলারাও পড়বে। মহিলারাও পড়বে। জানাজার নামাজের নেকি হচ্ছে 1 কিরাত।
আর যদি কেউ দাফনে যায় তাহলে আরেক কিরাত। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছে যে এক কিরাত মানে কি, তখন এক কিরাত হচ্ছে একটা উহুদ পাহাড়ের সমান নাকি। চিন্তা করা যায়, এইটুকু আমরা বাংলাদেশে কয়েকবার এই সুযোগটা পাই। আপনারা নামাজ শেষের সঙ্গে সঙ্গে আরবি দিয়ে একটা কথা বলবেন, ওই কথাটা বলছে মানে আপনি এখন নামাজের জন্য জানার জন্য উঠে দাঁড়াবেন। মানে ওখানে জোহরের নামাজ শেষ হয়ে যাওয়ার পর, জানাজার নামাজ শেষ হয়ে যাওয়ার পর এই লাশ আসতেই থাকবে। আসরের নামাজ শেষে আবার জানাজা, আবার আসরের নামাজ শেষে আবার লাশ আসতেই থাকবে, আবার এশার নামাজের পরেই মানে মক্কার আশপাশে যত মারা যায় না, এইভাবে ফজর পর্যন্ত অপেক্ষা করবে। আবার ফজর শেষে আবার আচ্ছা, আমি এই কপিগুলো একটা ওইতে দিয়ে ওখানে দেব, তো তাহাজ্জুদ ওই পিডিএফ কপিটা আমি গ্রুপে দিয়ে দেবো, আপনারা এটা একটু ফলো করেন। এটা কি পূর্ণাঙ্গ আইটিনারি কি এটা? আজান হয় ওখানে, এটা কি আইটিনারিটা? এটা। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আচ্ছা আমি রুম কিন্তু সবার এলোকেশন করে দিছি, যার যার রুম সব আমার কাছে আগে থেকেই করা আছে। এটা আমি এখন কিছু বললাম না, ওখানে গিয়ে বলে দেবো। তো আপনারা তো যার যার ফ্যামিলি, আপনি তো আপনার ফ্যামিলি থাকবেন, ভাই আপনার ফ্যামিলি থাকবে, সমস্যা নেই। আমরা যারা ফ্যামিলি ব্যাচেলার যাচ্ছি যে একজন, আমরা হয়তো ভাগ করে থাকবো শেয়ার করে। আমাদের তো ছোট ছোট হ্যাঁ হ্যাঁ, আপনার একটু আলাদা। হ্যাঁ সম্পূর্ণ একসাথে। কেউ যাবে? আর আপনার আপনার আমি তো ব্যাচেলার। জি অবশ্যই। আমাদের ব্যাচেলার আছে, তারা একটু ভাগ করে দেয়। হ্যাঁ আমরা এই জন্য একটু ওনাদের জন্য আলাদা রুম করা আছে। এক করে থাকবে তো নাকি? বাসা সবাই এক ফ্লোরই মোটামুটি। এক ফ্লোরে একটা বিল্ডিং, কিন্তু অনেক সময় দেখা যায় যে মক্কাতে এক ফ্লোরে হবে না, মদিনাতে এক ফ্লোরে হতে পারে। আচ্ছা, হোটেলে তো ওয়াইফাই আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনি আসেন কি ইয়ে থেকে, যে আপনার আব্বা তো না? আপনি শুধু যাবেন। ও আচ্ছা আচ্ছা, আমি তো দেখছি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি চিনলাম। আমার শ্বশুর, আমি যাবো। আমার শাশুড়ি, জি। ইস, আপনাকে নিয়ে টেনশন আছে কিন্তু, এখন দোয়া করেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি হয়ে যাবে ইনশাআল্লাহ, আমার কোনো হাজি বাদ পায়নি এখন। হ্যাঁ ইনশাআল্লাহ। এটা আমি খুব অবাক হয়েছি ভাবি, যে আপনি খেয়াল করেন নাই যে আন্টি একটু পাসপোর্ট শেষে গেছে, এটা কি মানে অনেকদিন পরে মনে হয়েছে নাকি? দোস্ত আপনার পুরাটাই আরে ওই মাস লাগিয়ে তো যাই তাই তো আছে। আপনি ইন্টারনেট পজিশন শেষ। ভাইয়া টিকিটটা তো আজকেই দিয়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ শুনেন, আমার আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পিছনে পুরো লাইবিলিটি আপনার। হ্যাঁ, ওনারা 19 সালে যাওয়ার কথা জানেন, লাইবিলিটি আপনার। ওনারা 19 সালে যাওয়ার কথা। 19 সালে যখন যায়নি, হ্যাঁ। 24 সালে যখন যাচ্ছে, হ্যাঁ। তাহলে আপনি পাসপোর্টটা দেখবেন। এর আগেই পাসপোর্ট নিয়ে কাজ করে পরে রাখবেন। আরে ভাই, ওয়াইফাই এটা পাইছি তো আমরা অনেকদিন যাবো, যখন আমি পাইছি তখন থেকে আমি চমকে গেছি যে কি হবে। যাই হোক, এখন সবাই দোয়া করেন। ওয়াইফাই কি আপনার রিসিভারটা চেক করবে? কোথায়? হোটেলে? হোটেলে ওয়াইফাই যে রিসিপশনে করে দিবেন। কি আরবি ভাষা বলবেন নাকি? না না, লোক আছে আমার। আরে ও বাঙালিতে ভরা, মৌলভী যেখানেই যাবেন হোটেল খাবেন আপনি বাঙালি। বাঙালি ব্যবসায়ী বেশি হয়। মানে দোকান মোকান যা আছে সব বাঙালি। যেটা আমার মনে হয়। নিউ ক্যালিফোর্নিয়া। নভেম্বরের কথা বলছিলেন, এটা ক্লিয়ার করেন। ইস ভাই, আপনার কিছু বলা হবে না? আমি একটু সুযোগ তৈরি করবো। দেখিনি। আগে তো আমি ফোন করেছিলাম। আমার আরিফ ভাই, নভেল তো যেটা বলছিলেন, নভেল তো আপনি Thank জানেন you. আমার ভাই বোন নামে করতে বলেন। কারণ নামে নামে পড়া যাবে না। আপনি ইচ্ছা মতো পড়ে তার জন্য দোয়া করবেন। বাস নাকিবের নাম নিয়ে টপ করা যাবে না। না না আচ্ছা নাম নিয়ে করা যাবে। তওয়াফ করবেন আপনি আপনার মতো করে দোয়া করবেন। আপনি নামাজ কি কারণ নাম দিয়ে পড়েন? যে মুফির পক্ষ থেকে নামাজ করতেছি। তওয়াফ কিন্তু ওয়ান কাইন্ড অফ নামাজ। নামাজ হ্যাঁ। না, অনেকে- ইসলামটা না অনেক সুন্দর। আপনি যদি পড়েন তাহলে অনেক কিছু জেনে যাবেন। আমাদের কি ওর বিষয় করে এমন এমন কিছু শুনাইছে, শুনে মাথা ধরে খায় বলে। না কেন বলছি, অনেকে আমাকে বলছে ভাই আমার নাম নিয়ে দোয়া করবেন, দোয়া করবেন। এটা তো হ্যাঁ, আপনি তওয়াফ শেষে তার জন্য দোয়া করেন। আপনি কাবা ঘরের দিকে তাকাই তার জন্য দোয়া করেন। হ্যাঁ। কাবা ঘরের দিকে তাকাইলেও কিন্তু নেকি আছে, জানেন? কিন্তু হ্যাঁ, অবশ্য টাকা ঘরের দিকে তাকাই থাকলেও নেকি গুনাহ হবে। কিভাবে সেটা নিয়ে তাকানো যাবে না? কেন এত বড় ইচ্ছা হচ্ছে করবে না? না, চোখে তাহলে পড়বে। না, এটা কোনো সমস্যা না। কোনো সমস্যা না। না, এই যে মদিনা থেকে আলোচনা করি। আচ্ছা আচ্ছা। যদিও অনেকে বলে, যেমন আমাদের বড় হুজুরও বলে যে কাউকে তাকানো যাবে না। হ্যাঁ, কিন্তু এটা তাকালে গুনাহ হবে ব্যাপারটা। না, কোনো তো হবে না অবশ্যই। আমি বুঝতে পারছি। কেন পছন্দ হয় নাই? আমার তো মিষ্টি চলে না, আপনি খাবার। আর আমার সফরগুলো খুব মজার হয়, আমরা যদি মজা করে থাকি, বুঝছেন? সব সময় একদম ওপেন মাইন্ডেড থাকবেন, সবাই সবাইকে হেল্প করবেন।
ওখানে মনে কথা আমি বলি, মানে কথা মনে আসবে, এক অর্থ নামাজে 1 লাখ নেকি পাওয়া যায় না। আপনি কারোর জন্য ভালো কিছু বললেন তো পরে, ওটারও আপনি 1 লক্ষ নেকি পাবেন, বুঝছেন? আপনি এয়ারপোর্টে যাচ্ছেন, বিমানের পাশের সিটে একটা বয়স্ক লোক বসে আছে, সে তার বক্সটাই খুলতে পারতেছে না, আপনি খুলে দিচ্ছেন, এটাও একটা নেকির পার্ট। আপনি যখন এরামের কাপড় পরে ফেলছেন না, নিয়ত করে রওনা দিচ্ছেন না, আপনি সমস্ত কিছুই আল্লাহর খাতায় ওইভাবে কাউন্ট হবে। ওই জন্য মিস করবেন না। আমি কি করি মাঝে মাঝে, সবাই দেখবেন, আমি না, সবাই করে এটা, বিশেষ করে অন্যান্য দেশে থেকে যারা আসে তারা করে। পানির একটা বড় জার কিনে, এই 36টা বোতল কিনে একসাথে চলে যান, কিনে রাস্তার মধ্যে রেখে সে চলে গেল, তারপরে যার লাগলো সে তুলে নিল, কিংবা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলি করলো। হ্যাঁ, নিমের ডাল, নিমের তো না ওখানে কি বলে এটাকে, মেসওয়াক অনেকগুলো কিনে কাটে কাটে সে ধরে আসে, আপনি একটা আপনার মতো করে নিয়ে নিলেন। পানির বোতল নিলেন, পানির বোতল তো মক্কায় বিশেষ করে পানির বোতল কেনাই লাগে না, মানে নামাই লাগে না, ওইখানেই পাওয়া যায়, শত শত পানির বোতল পড়ে থাকে। তো এই জিনিসগুলো কেন করতেছে না, সেটা আপনি করেন, আপনি তো গেছেন ওখানে, এইভাবে মানে অটোমেটিক্যালি ভালো লাগে। আর আপনার বাইরে দরকার নেই, আপনার যারা সফরে আপনার সাথে যারা আছে তাদের জন্যই করেন, তাহলেই হবে। আপনি অবাক হয়ে যাবেন ভাই, যে আমি তাইফে যাই না, তাইফে ওই ওখানে আমার একটা রিফ্রেশমেন্ট দিই আমি, মানে যখন যাই ওই রিফ্রেশমেন্ট স্পন্সর করে অনেকে, যারা বাইরে থেকে টাকা পাঠায়, মানে যারা আমার সঙ্গে যারা গিয়ে ঘুরে আসছে তারা তো জানে যে এটা আরিফে খাওয়ায়, ওরা গোপনে পাঠায় দেয়, দিয়ে বলে যে এটা কাউকে বলার দরকার নেই, আমি ওইটা আমি দিতাম। এটা হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে আমার, ঠিক আছে? হ্যাঁ, ও হচ্ছে আমার ভাই এবং পার্টনার, আমাদের কিন্তু এটা ওই আসসালামু আলাইকুম। ওই হজ উমরা প্লাস আইপিএম বললাম না, একসাথে দুটোই ফাংশন। ও মূলত আমেরিকান সিটিজেন, ও আমেরিকা থেকে জব নিয়ে এসে এখানে কাজ করতেছে, মানে এতে আমি তো থাকবো এই সময়। হ্যাঁ, ও আসতেছে, ও কয়েকদিন পরে আসবে আর কি। ওর হোটেলটা আলাদা, আপনাদের সঙ্গে ব্যাক করবো। আমাদের সঙ্গে ও ব্যাক করবে, হ্যাঁ ইনশাআল্লাহ। মানে আমাদের 10 তারিখে ঢুকবে ভাই নাকি? আমি না, 10 14 থেকে 8 জন আসবে, আমাদের আমার 13 তারিখ, 14 থেকে না, তোমার 14 তারিখ না? আমি 14 আসবো। হ্যাঁ, ভালো আছে না? আপনার কি? এই আর কি। তো ইনশাআল্লাহ আর তো মনে হয় তেমন কিছু নাই। আর তারপরে তো শান্ত আমি আসি, টেনশন করার কিছু নাই। তাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, কারণ আমি অসুস্থ করলে কিন্তু সব শেষ। হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবো, সবাই যেন আমরা সুস্থ থাকি, হ্যাঁ। সুস্থভাবে এই মানে আল্লাহর এই কাজটা করে আসতে পারি। সেটাই। এবং এইটার পরে যেন আমাদের লাইফটা আবার চেঞ্জ হয়ে আসে। এখনকার মতো হয়ে গেলে, এখনকার মতো হয়ে আসলে তাহলে আবার হবে না। না, এটা আমি আপনাদেরকে আমাদের গ্রুপ আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। হ্যাঁ, ওখান থেকে আপনি দেখে নেবেন, ঠিক করে চালু করতে হবে, সমস্যা নেই। এখানে সব দিয়ে দেবো আমি। আর ও একই ভাই, ওদিন ভাই আমরা একই বিশেষ করে মানুষ, আমার বড় ভাই, স্থানীয় বড় ভাই, আমার অনেক ছোট ভাই, আমার স্কুল ফ্রেন্ড। ভাইয়া আপনার বাসা কি দিনাজপুরে? যেতে পারে আমারও ভালো লাগে। আমি ওনাকে আল্লাহর কাছ থেকে চেয়ে গেছি, জানেন আপনি? আপনি বিশ্বাস করবেন, আমি হজ থেকে আসার পরে ওনারা কায়রো যাচ্ছে, ওই মিশরে, ওনার ছেলে নিয়ে যাবে কায়রোতে। কায়রোতে উনি ওই তার কাছে দেখা করবে আর কি। তো যাই হোক না, ওই যে ওদের কোনটা জাবলে নূর, যেটা জাবলে নূর হচ্ছে আল্লাহ নবী যেখানে কোরআন নাজিল ছিল না, উঠে যেতে হবে। আপনি চাইলে উঠতে হবে, অনেক উঁচু, অনেক উঁচু তো। হ্যাঁ, কিন্তু একদম ফজরের পরে উঠলে গরম লাগে না। গরমের পোর্শন অনেক উঁচু তো। হ্যাঁ, 3.5 কিলোমিটার। সবাই তো আর এটা স্টোন ইউজ করতেছে না, এই বয়স দেখতেছি এখন। ওই টিকিটটা দেওয়া আছে সাইজ ভিতরে? ট্রেনের ব্যবস্থা হবে না। ও আচ্ছা, ট্রেনের কথা বলি। হ্যাঁ, অবশ্যই হবে। যারা ট্রেনে যেতে চান যেতে পারবেন। আপনারা যদি কেডিংটা থেকে আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যেতে পারেন। এতে করে কি হবে বলি আপনাকে, আপনি প্রথমে ট্যাক্সি নিয়ে নিকাতে যাবেন, নিকাত থেকে আবার ওই ট্যাক্সি নিয়ে ট্রেনের স্টেশনে আসবেন, লাগেজটা টানবেন, ওই স্টেশনে এসে স্টেশন থেকে আবার যখন মক্কা স্টেশনে নামবেন, আবার ওই লাগেজ নিয়ে বিমানের মতো হয়ে গেছে, দাঁড়িয়ে থেকে আপনাকে লাগেজটা আগে ওটা নিয়ে আবার ট্যাক্সিতে ডাকবেন, ট্যাক্সিতে উঠবেন, ওই ট্যাক্সি নিয়ে আবার আমার হোটেলে আসবেন।
এখানে যে হয়রানিটা, এই হয়রানিটা থেকে বেটার হচ্ছে ডাইরেক্ট বাসে আসে। 400 কিলো রাস্তা না ট্রেনে গেলে 2.5 ঘন্টা লাগে। দুটো বিদ্যুৎ বসতে তাহলে ইজি হবে, মানে হয়রানি হবে না। 190 যদি আপনি আমার কাপড় না নিয়ে একা একটু চেক করে দেখি ভিডিও এখন দেখতেছি পুরোটাই ভিডিও করে এই জায়গায় রাখতেছি। ট্রেনে যাওয়াটাই ট্রেন তো মানে বুলেট ট্রেন, বুলেট ট্রেন। এক্সপেন্সিভ। আপনারা তো কেউ গেলে খুব ভালো হচ্ছেন। আমি সামনে যাব ইনশাআল্লাহ, আমি ছুটি পাইনি আসলে, আবার সামনে যাবেন কিন্তু আপনার কর্মসংস্থান গেলে সবচেয়ে ভালো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্লিয়ারেন্স দেয় নাই আমাকে। তাই না? ও আচ্ছা, ভাবি আপনার হয়েছে? কি জিও জিও হ্যাঁ জিও জিও মানে মেডিকেল এখন মানে একদম গভর্নমেন্ট বেসি পেয়ে দেবে ওয়াইফাই ওরা তো অনলাইনে ট্রেনের একটা প্রাইভেট ট্রেন যাক, খুব ভালো লাগলো। আর এই তো, আর ওখানে তো আমরা আছি একসাথে। কামরুন্নেসা হাসিনা, মোহাম্মদ নুরুল আমিন। এই ব্যাগ পরে আপনি দোকানে যাবেন, মদিনাতে, মক্কায়। ওরা বলে দিব আপনি আলিফ ভাই কাছে আসছে। ভাই একেবারে সমস্যা নেই। হ্যাঁ, definitely। ওই যে এই সাফা টাওয়ারটা আছে। তিনটা আছে নাকি? ও দুইটা, আমাদের দুইটা। এই যে একটু কি বুঝাই দিবেন? কামরুন্নেসা আর এটা এটা এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে দুটো বুকের ব্যাগ, দুটো পিঠের ব্যাগ আর মহিলার জন্য একটা হিজাব। আচ্ছা, বুকের ব্যাগ 2টা, পিঠের ব্যাগ 2টা, একটা হিজাব। একটা হিজাব। ঠিক আছে। বেল্ট কি করতে হয় হিজাবে বসে দাও, বাইরে যাবো না। বসছিলাম না, হয়ে যাবে কিছু কিছু। আপনি কি ভিডিও করছেন? হ্যাঁ, আমি ভিডিও করছি। আপনি করতেছেন।